আসসালামু আলাইকুম। দুনিয়াতে আপনি যদি ভালো কর্ম করেন, আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানকে যদি আপনি সঠিকভাবে আদায় করেন, তাহলে আপনি হাসরের ময়দানে কার সাথে থাকবেন? চলুন হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে সেটা শুনে আসি, এবং কার সাথে আপনি থাকবেন সেটা আমরা জেনে আসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজান মাসের রোজা রাখি, হজ করি এবং যাকাত আদায় করি, তাহলে আমার লাভ কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এসব কাজ যে ব্যক্তি করবে সেই ব্যক্তি নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সৎ কর্মশীলদের সঙ্গী হবে। তবে যে ব্যক্তি পিতামাতার সাথে দুর্ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে, তাহলে সেই ব্যক্তি এগুলো থেকে বঞ্চিত হবে। তো আপনি একটা জিনিস খুব গভীরভাবে চিন্তা করে দেখুন যে আপনি ভালো কাজ করছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, রমজান মাসের রোজা আদায় করছেন, এরপরে হজ করছেন, যাকাত দিচ্ছেন, যত ভালো কাজ আছে আপনি করছেন, কিন্তু আপনি যদি পিতামাতার সাথে দুর্ব্যবহার করেন, খারাপ ব্যবহার করেন, আল্লাহর নবী বলেন যে আপনি এগুলো থেকে বঞ্চিত হবেন। তার মানে আপনি ভালো কিছু করেও আপনি নবীগণের সাথে থাকা এবং শহীদগণের সাথে থাকা, সৎ কর্মশীলদের সাথে থাকা এবং সিদ্দিকগণের সঙ্গী হওয়া থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। আমরা এরকম হাজারো মানুষ আছি যারা আমরা ইবাদত বন্দেগী করছি, অঢেল সম্পত্তি আছে, অনেক বড় বড় বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু পিতামাতাকে রাখার মতো জায়গা কোনো বাড়িতে নেই। এরকম হাজারো মানুষ আছে যে নিজেদের পিতামাতাকে রেখে তারা শহরে, বন্দরে, বিশাল বিশাল অট্টালিকার মধ্যে বসবাস করছে, অথচ নিজের মা বাবা একটা ঝুপড়ির মধ্যে বসবাস করছে। পিতামাতাকে রাখার মতো তার একটা ফ্ল্যাট হচ্ছে না, একটা ঘর হচ্ছে না। এরকম মানুষ কিন্তু আমাদের আপনাদের সমাজে অহরহ রয়ে গেছে। এজন্য আপনারা যতদূর সম্ভব আমার এই ভিডিওটা প্রচারের মাধ্যমে তার কর্ণকুহরে পৌঁছে দিবেন, যেন এই ভিডিওটা দেখে বুঝতে পারে যে পিতামাতাকে যারা কষ্ট দিবে তাদের কিন্তু আখিরাত নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার কথা গুরুত্ব সহকারে বলেছেন। আল্লাহ তাআলাও কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর পরেই আল্লাহ তাআলা পিতামাতাকে সম্মান করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করার স্থান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। এজন্য আপনি আমি যারা দুনিয়াতে জীবিত আছি এবং আপনার আমার মা বাবা যারা দুনিয়াতে জীবিত আছে, এদেরকে আপনি সম্মান করবেন, ভক্তি করবেন, শ্রদ্ধা করবেন এবং আপনি এদেরকে যতদূর সম্ভব আপনি এদের খেদমত করার জন্য চেষ্টা করবেন। আপনি একটা কথা মনে রাখবেন, যার পিতামাতা নেই তাকে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন, ভাই তোমার তো পিতামাতা নেই, তোমার কাছে কেমন লাগে? সেই ব্যক্তি বলবে যে দুনিয়ার সব কিছু দিয়েও যদি আমার পিতামাতাকে ফেরত পাওয়া যেত তাহলে আমি তাই করতাম। এজন্য পিতামাতা থাকতে আপনি একটু খেদমত করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাইকে পিতামাতার খেদমত করার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।